এত অবাক হওয়ার কিছু নাই। গতকালকে আমি বিবাহ করছি। আমি গরিব মানুষ, আমার তো সামর্থ্য নাই সবার দাওয়াত দিয়ে পোলাও মাংস বিরিয়ানি খাওয়াম। আমি যতটুকু পারো ততটুকু করতেছি। আজকে সারাদিনের জন্য আমার দোকানে চা ফ্রি, যে যত কাপ খাইবো খাই। শুধু চায়ে চিনি আর চিনি দিবি, সারাদিন ভাত খাবো না, শুধু চা আর চা খাবো। শোনো চাচা, আমাকে গরিবের এই একটাই সমস্যা, খাও পাইলে হালকাটাও ছাড়ে না। চা খাইবা ভালো কথা, আবার চা খাইতে খাইতে লাইন ডাইরেক্ট বানাই ফেলাম না, পরে কিন্তু হাঁটতে হাঁটতে জীবন দিন। চা খাইবেন? আজকে সারাদিনের জন্য চা ফ্রি। আর বেটা, তোর মতো 2 টাকার চায়ের দোকানদারের চা খায় আমি ঋণের মধ্যে পড়ুন নাকি? শোন, আমি তো কমিশনার নির্বাচন করতেছি, ভাবছি তোর এই দোকানদারে আমার নির্বাচনী অফিস বানাবো। আপনার এইসব অফিস টফিস অন্য জায়গায় কি করেন? হ্যালো, কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন আইতাছি। নতুন জায়গা তো একটু দেখে শুনে চলা দরকার। কতখানি ছুঁয়ে গেছে। তুই একটু বউরে সময় দে। ঠিকই কইছিস আছি, তুমি তাইলে এখন যাও। আজকে আমি আর দোকানে যাবো না। ফরিদরে কমো গণহারে চা খাওয়ায় দোকান বন্ধ করে দিতে। দোকান বন্ধ করবেন কেন? যদি তুমি আবার আচার খাও। নতুন বউ, এত বারে বারে ব্যথা পাইলে হইব? তোমার কি ব্যথা দেওয়ার লিগে আনছি? জীবনে বহুত মানুষ দেখছি, কিন্তু তোর মতন এরকম খাঁটি মানুষ আমি দেখি নাই। রত মায়েরারে চালাকি কইরা তোর লগে বিয়া দিল, কই তুই রাগ করবি? তাহা না কইরা তুই আরো নরম হইতাছিস। চাচি, জন্ম মৃত্যু বিয়া তিনটাই আল্লাহর হাতে। যেখানে আল্লাহ আমার ভাগ্যে বিথিরে লিখে রাখছে, সেখানে আমি রাগ করলে আল্লাহর বিধানকে অসম্মান করা হয়, অবিশ্বাস করা হয়। এখন তুমি যাও তো, নতুন বললো কি আমার একটু রোমান্টিক কথাবার্তা আছে। জানেন, আমি যে অন্ধ, কোনোদিন এটা নিয়ে আমার আফসোস ছিল না, কোনোদিন দুনিয়া দেখতে ইচ্ছা করে নাই। কিন্তু আপনার সাথে বিয়ে হওয়ার পর আমার খালি দুনিয়াটা দেখতে খুব ইচ্ছা করে। আল্লাহ যদি কিছু সময়ের জন্য আমার চোখের আলোটা ফিরে দিত, আমি আর কিছু দেখতে চাইতাম না, শুধু আপনার একটু দেখতাম। বিথির চোখের আলোটা ফিরে দিতে হইব রতন। একটা মানুষ তোর এত করে দেখতে চায়, সে তো অন্ধ, কিন্তু তুই তো আর অন্ধ না। তুই বিথিরে দুনিয়া দেখা রতন। কিরে রতন, মন খারাপ কে? নতুন নতুন বিয়া করলি, মন তো ভালো থাকার কথা। কালকা হাফ বেলার দোকানদারি কইরা বাসায় গেলি, আমাকে চা কিন্তু বাকি আছে। আরে ভাই, হে আছে চার চিন্তায়, আমি চিন্তা করতেছি আমার বউরে নিয়ে। কেন, কি হয়েছে? ভাবির কোনো সমস্যা? না, সমস্যা তেমন নাই, মানে চোখে দেখে নাই আর কি। চোখে দেখে না, আবার কইতাছিস কোনো সমস্যা নাই। তোর বউ অন্ধ নাকি? না, মনের চোখটা ভালো আছে। তো কপালের নিচে যে 2টা চোখ আছে না, এই 2টা চোখ খারাপ। দুনিয়াতে তো এমন মানুষ আছে, কপালের নিচে 2টা চোখও খারাপ, আবার মনের চোখও খারাপ আছে না? হ্যাঁ, তা তো ঠিকই কইছ। আসো। সারাদিন ঘুরে কেমন লাগলো? অনেক ভালো লাগছে। আমাকে ইচ্ছা করে জানো, তোমার রাইখে আমি দোকানে না যাই, এক কাজ করবো, কালকে করে দেখাই। দোকানে থাকি আর না থাকি, আমি তার দোকানে বইসা তার হাতের এক কাপ চা খাবো, এটা আমার অনেক ইচ্ছা। দেখছো, আমার বউ এত ছোট একটা ইচ্ছা বুকের মধ্যে চাপা দিয়ে রাখছে। চলো, রাইত মাইত পারো না, এখন চুলা ধরাবো, এখন চা খাও। না না, এখন খাওয়াইতে হবো না, কালকে সকালে নিয়ে যাবেন। কথা দেন। এত ছোট একটা ইচ্ছা পূরণ করার লিগে আমি তোমার কথা দিতে পারবো না, কিন্তু কথা দিলাম আমি তোমার বড় একটা ইচ্ছা পূরণ করবো। নতুন বউ সুন্দর। বিথি, তুমি তো চিনো চাচারে, চাচার সাথে কথা বলো, তো খুব ভালো মানুষ। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমি ভালো আছি, আল্লাহর কাছে দোয়া করি তোর যে অন্ধ চোখ এটা যেন ভালো করে দেয়। এই রতন, এক কাপ চা দে। এই দেখ দেখ দেখ, রতনের দোকানে মেয়ে আমার দেখা তো বুকের মধ্যে কেমন জানি টান লাগবে। মনে হয় রতনের বউ। আয় আমার সাথে, চলেন ভাই। রতন, হ্যাঁ দোকানে মাইয়া মানুষ বা বউ নাকি? এই ভাই, আপনারা কইছি আমার দোকানে রাইবেন না, আবার মানা করছি বলে আগুন। হ্যাঁ, আমি এলাকার প্রতিনিধি হবো, তোকে দেখভাল করতে হবে না? তখন কি করবেন ছোট ভাই? আমার বউরে দেখানির লেগে দোকানে আনি নাই, সে চা খাইতে আইছে। আপনার তো নজর খারাপ, আপনি যান বাইরে যাই বলেন, চা মে শুনে আসছে। এই সামনে কথা কর, বউর সামনে মাই খেতে চাস? হ্যাঁ, মাই খাবি না? মারা এতই সোজা না ভাই, মারলে তো লাভ হইব না। সব নষ্টের মূল আমি। আমি যদি দোকানে না যেতাম তাহলে তো এত কিছু হইতো না, তো গ্যাঞ্জাম হইতো না। আরে বউ, কি কইতেছো না কইতেছো? আমি তো আজকে গ্যাঞ্জামের কথা নিয়ে ভাবতেছি। আমি ভাবতেছি তোমার চোখ নিয়ে। তোমার চোখটা তো ঠিক করুন লাগবো, মেলা টাকার দরকার। এত টাকা কেমনি ব্যবস্থা করুন ওই কথা ভাবতেছি। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি? সাইনবোর্ড টানিতে হইব। কিসের সাইনবোর্ড? কি করবেন আপনি? আগে কাজে সফল হই, তারপরে তোমার বউ। শোনো, তোমার জামাই 7 পাস। চিন্তা করো না, কিছুটা হইলে বুদ্ধি মাথায় আসছে। ওই বুদ্ধি দিয়ে আমি তোমার চোখ ঠিক করে হলাম ইনশাল্লাহ। চাচা, রতন কি পাগল টাগল হয়ে গেল? কিডনি বিক্রি করবো? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? নিজের কিডনি বিক্রি করে বউর চোখ ঠিক করবি? হবে শুন, মানুষ তো একটা কিডনি দিয়ে বাঁচে, আমিও বাঁচব, কিন্তু আমার বউটার কথা চিন্তা করো।
তার দুইটা চোখই নষ্ট। আরে আমার দেখার জন্য তার কি ব্যাকুলতা। তাই বলে তুই কিডনি বিক্রি করবি? হবে শুন, আমার তো বেচার মতো আর কিছু নাই গো ভাই। এই দোকানের মাল সামনা যা আছে সব বেচলেও 20,000 টাকা হইব না, কিন্তু টাকা তো লাগবে মেলা। শোনো ভাই, আমার লিগে কিন্তু কাস্টমার দেখো, আমার কিডনিটা বেচা খুব দরকার। দাম একদম 8 লাখ টাকা। কইবা ফ্রেশ কিডনি অরিজিনাল। ভাই একটি কিডনি বিক্রি হবে। রক্তের গ্রুপ AB নেগেটিভ, বিরল রক্ত। এই কিডনি বিক্রির টাকা দিয়ে একজন অন্ধ মেয়ের চোখের অপারেশন হবে। কিডনি দাতা আমি নিজে। যদি কারো কিডনির দরকার পড়ে আপনারা যোগাযোগ করবেন রতনের চায়ের দোকান। কে রে? হ্যাঁ, কে 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 কে? তুই কেমনে বুঝলি যে তোর ঘরে লোক ঢুকছিল? স্যার আমি বুঝছি, আমার কাছে মনে হইতেছিল একটা লোক ঢুকছে। আমি সিগারেটের গন্ধ পাইছি, পরে যখন আমি চিৎকার চেঁচামেচি করছি কেউ না তখন পালায় গেছে গা। রতন যে কেন পড়ে গেল লগে বাঁচতে গেল? চাচি আমার দোকান দেখেন। বাজান আমি তো বাড়িতে আসছিলাম না, বিটি একাই আসছিল। বিটি কইতাছে যে ওর ঘরে কি জানি বেড়া বানান ঢুকছিল। বেড়া মানুষ মানে? আমি সিগারেটের গন্ধ পাইছি। সিগারেটের গন্ধ পাইছো? পুরো শরীর থেকে গন্ধ হইতেছিল। আমার মনে হয়েছে আমার অনেক কাছে আসছিল ওই লোক। বাকি তোমার শুইছিল? না, আমি এর আগে চিৎকার করছি, যে কিছু করতে পারে নাই। চিৎকার না করলে সে আমার মনে হয় কিছু একটা করতো। আমি বাড়িতে নাই এই সুযোগে তোমার সর্বনাশ করতে চাইছিল। আমি যদি আজ করে কিছু না কই তাহলে আমার বাপ দাদা কবর থেকে আমার অভিশাপ দিব, করবো যে আমাকে বংশে একটা কাপড় জন্মাইছিল। পরে আমি সারব। আপনি কি ভাই একটা কানা মাইয়ার দেখা এত পাগল হইলেন? আরে গাদা, মানুষ কি মানুষের চোখ দেখা পাগল হয়? মানুষ পাগল হয় মানুষের অন্য কিছু দেখে। আমি যেটা দেখে প্রেমে পড়ছি। আপনি না ভাই, আজকে তো মেলা খাই খাটনি গেছে রে। এক কাম কর, একটা মাল নিয়ে যা। ঠিক আছে ভাই, যাইতেছি। কিরে রতন, তুই এত রাইতে? তুই আমার বাড়িতে গেছিলি? তোর বাড়ি গেছিলাম তোর বউয়ের গন্ধ নিতে। সামনের বার যাবো, ডাইরেক্ট অ্যাকশন, রং তামাশা করব। তোর কোনো সমস্যা আছে? তোর রং তামাশা আমি ছড়াইতেছি। ইচ্ছা করলে তোরে মাটির লগে পুঁতা ফেলাইতে পারতাম। চায়ের দোকান করি দেখে আমাকে দুর্বল ভাবিস না, মনে রাখিস। আমি তোমার কিডনিতে দিতে চাই। আপনি আমার কিডনি নেবেন? স্যার আজকে নেন তাহলে, চলেন আজকে দিয়ে দিই। টাকা লাগবে 7 লাখ। দাঁড়াও, তোমার কিডনিটা আমি নেবো, তোমার শরীর থেকে নাও, ওটা তোমার শরীরেই থাকবে। আমার কিডনি যদি আমার শরীরে থাকে তাহলে আপনি আমার টাকা দিবেন কেন? আমার একমাত্র ছেলের কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, শত খোঁজাখুঁজি করেও পাইনি। আর যখন পেয়েছি তখন অনেক দেরি হয়ে গেছে। আমার ছেলের এই দুনিয়ায় বেঁচে নেই। ছেলে কিডনি কেনার জন্য ব্যাংক থেকে যে টাকা তুলেছিলাম, ওই টাকাটা আমি কি করবো? কাউকে দান করবো? হ্যাঁ, আমি দানই করতে চেয়েছিলাম। ঠিক তখন তোমার লিফলেট আমার চোখ। তোমার স্ত্রীর চোখের আলো ফিরিয়ে আনার জন্য আগামীকাল আমি তোমাকে 8 লাখ টাকা দেবো। শুধু এই না, তোমার স্ত্রীর চিকিৎসার সমস্ত খরচ আমি বহন করবো। আপনার এই দানের টাকা আমি নিতে পারবো। এই টাকাটা আমার স্ত্রীর চিকিৎসার জন্য যত না দরকার, তার চেয়ে অনেক বেশি দরকার ওইসব মানুষদের যারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে যেতেছে। এই টাকাটা যদি আমার স্ত্রীর জন্য নেই তাহলে ওইসব মানুষদের সাথে অন্যায় করা হইব। স্যার, টাকাটা আমি নিতে পারবো না। তুমি তো দেখা যায় আজব লোক রতন। আমি তোমাকে টাকাটা লোন হিসেবে দিচ্ছি, তুমি আমাকে 10 বছর পরে টাকাটা ফেরত দিবে। আমার আর অনেক টাকা আছে, সেই টাকা আমি দুস্থ লোকের কল্যাণে ব্যয় করবো। ঠিক আছে স্যার, তাহলে নিমো আমি। ঠিক আছে, এবার তাহলে প্রস্তুতি নিয়ে নাও। ঠিক আছে স্যার, আমি আমার বউরের খবরটা দেই। ওই যে কি খুশি হবো স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। কি হয়েছে তোমার? বাবার এমনিতে সর্বনাশ করে দিয়ে গেছে না। কি কথা আছে? বিথি, 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 বিথি কথা কও। আমি আপনাকে কইছিলাম না আমি বেশি দিন গেছিলাম না। আমার কিচ্ছু হইব না বিথি, আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো। তুমি আবার সুস্থ হয়ে যাইবা। টাকার সব ব্যবস্থা হয়ে গেছে, তুমি সব দেখতে পাইবা। আমি দেখতে চাই না। কোনো মানুষ তো আমি কিছু আসছিল, মানুষ দেখতে কেমন আমি জানতে চাই না। বিথি, বিথি, বিথি।